তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় উঠে এসেছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ ব্যানার্জির নাম। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কলকাতার পুরসভায় কালীর অনুমতি ছাড়া নাকি একটা বিলও পাশ হয় না। মুখ্যমন্ত্রীর বিবৃতির পর তারাতলা কাণ্ডে অভিযুক্ত কালীচরণকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু কালীঘাটের মমতাপন্থী সাংসদ বিধায়কদের তরফে দাবি ওঠে কালীকে গ্রেফতার করা হলে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে কেন গ্রেপ্তার করা হবে না, এমনকি কবে কতক্ষণের মধ্যে ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করতে হবে সেই দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি আবার চুঁচুড়ায় দলীয় কর্মী সভায় মন্তব্য করেন, কালীতে দোয়াত মাত্র, দোয়াতের যে পেন সেই ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করছেন না কেন। সোমবার 29 জুন বিধানসভায় এসব মন্তব্যের জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, আপনারা বলে দেবেন নাকি কাকে কখন গ্রেপ্তার করতে হবে? তাহলে আপনি এখানে চলে আসুন, আপনাদের তো আনেনি মানুষ। শুভেন্দু অধিকারী বলেন, আরেকজন বলছেন কালী তো গিয়েছে, তাহলে দোয়াত আর পেন নেননি কেন? শুভেন্দু বলেন, পেন যদি ফিরহাদ হয় তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি, তাহলে পেন গেলে দোয়াতকেও যেতে হবে, একসঙ্গে সবাইকেই যেতে হবে। শুভেন্দু অধিকারী বলেন, এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না, জোগাড় করছি, এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না, প্রমাণ থাকলে কাউকেই ছাড়বো না, নিশ্চিন্ত থাকুন। এরপরে শুভেন্দু বলেন, গুন্ডা দমন আইন পাশ করিয়ে দিন। শুভেন্দু আরও বলেন, আমরা কোনো ভদ্রলোকের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করব না। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। আপনি প্রাক্তন মেয়রের নাম বলেছেন, বিকেল 5টার মধ্যে গ্রেফতার করতে হবে, তাই নাকি? তাহলে আপনি এখানে চলে আসুন, আপনাদের তো আনেনি লোক। যাকে তোলার তুলেছি। আরেকজন বলছেন কালী তো গেছে, দোয়াত আর পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরহাদ হাকিম হয় তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি, তাহলে কালীর সঙ্গে যদি পেনও যায় তাহলে দোয়াতকেও যেতে হবে, একসঙ্গে সবাইকে যেতে হবে। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না, নিশ্চিন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, পাস করিয়ে দেন। ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না। সমর বাবু, আপনি আবেদন করুন সবাইকে, এই আইন আপনার জন্য নয়, আপনি প্রণব বাবুর সহযোগী, রেসপেক্টেড আওয়ার এক্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমরা কোনো ভদ্রলোকের বিরুদ্ধে প্রয়োগ করব না, কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশা, জীবনতলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। এনআইএ তোলার আগে আমাকে 4 বার মেসেজ করেছে, ক্ষমা কি করবেন না? আমি ক্ষমা করার কেউ নই। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে, অতএব এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে যদি ভাষা সংযত না করে। ওর একই পরিণতি হবে। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি, আমাকে ডিল করতে হবে ওকে। এমন রাফুল অ্যাকশন নেব, বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। এদিকে 21শে জুলাই শহীদ দিবস পালন করা নিয়েও দেখা দিয়েছে জল্পনা। কালীঘাটের মমতাপন্থী বিধায়ক এবং বিদ্রোহী ঋতব্রতপন্থী বিধায়কেরা উভয় পক্ষই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের পাশে সভা করতে চেয়ে অনুমতি চেয়েছে। কালীঘাটের মমতাপন্থী নেত্রীদের মধ্যে কুণাল ঘোষ, দোলা সেনরা ভিক্টোরিয়া হাউসের পাশে গিয়ে রাস্তায় ফিতে নিয়ে সভাস্থলের মাপজোকও শুরু করে দেন। রবিবার 28শে জুন এই ঘটনা ঘটে, যার জন্য বেশ কিছুক্ষণ ধর্মতলায় ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় বলে অভিযোগ। এ নিয়ে কুণাল ঘোষ, দোলা সেনদের বিরুদ্ধে ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে সোমবার 29শে জুন বিধানসভায় এই প্রসঙ্গ তুলে কুণাল ঘোষদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমায় বিরোধী দলনেতা থাকাকালীন সভার অনুমতির জন্য 104 বার হাইকোর্টে ছুটতে হয়েছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 15 দিনের মধ্যে রানী রাসমণি অ্যাভিনিউ চেয়েছিলেন। আমার ধারণা ছিল প্রচুর লোক হবে, তাই আমি বলেছিলাম সভাটা হোয়াইট চ্যানেলে করুন, কিন্তু তা বলে এবার সভার জন্য স্রেফ একটা আবেদন জানিয়ে সঙ্গে সঙ্গে কলকাতার ব্যস্ত রাস্তায় ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে চলে যাবেন? মামার বাড়ি নাকি? কে অধিকার দিয়েছে আপনাকে? মুখ্যমন্ত্রী বলেন, আগে নিয়ম মেনে পারমিশন চান, কোথায় জায়গা দেওয়া যায় তা আমরা বিবেচনা করে বলে দেব। আপনাদের তো দাবি যে প্রচুর লোক হয়, 30 লক্ষ লোক হয়, 2011 সালে তো ব্রিগেডে 21শে জুলাই করেছিলেন, এবারেও চলুন না,
ব্রিগেডে যাই, দম থাকলে সেখানে লড়াই করে দেখান। এরপরে মুখ্যমন্ত্রী বলেন, আসলে এবার আপনাদের সভায় লোকই আসবে না। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো সেটাও। রাজনৈতিক কর্মসূচি করবেন, আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন, আমি বললাম যানজট হয়ে যাবে। আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন, করলেন, কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? দম আছে? দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। লোক আসবে না আপনাদের সঙ্গে। একদিকে তারাতলা নির্মীয়মাম গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় উঠে এসেছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ ব্যানার্জির নাম। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কলকাতা পুরসভায় কালীর অনুমতি ছাড়া নাকি একটা বিলও পাশ হয় না। মুখ্যমন্ত্রীর বিবৃতির পর তারাতলা কাণ্ডে অভিযুক্ত কালীচরণকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু কালীঘাটের মমতাপন্থী সাংসদ বিধায়কদের তরফে দাবি ওঠে, কালীকে গ্রেফতার করা হলে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে কেন গ্রেফতার করা হবে না? এমনকি কবে, কতক্ষণের মধ্যে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করতে হবে সেই দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি আবার চুঁচুড়ায় দলীয় কর্মী সভায় মন্তব্য করেন, কালীতে দোয়াত মাত্র, দোয়াতের যে পেন সেই ফিরহাদ হাকিমকে গ্রেফতার করছেন না কেন? এই বিষয়ে কি বললেন শুভেন্দু অধিকারী, শোনাই আপনাদের। আপনি প্রাক্তন মেয়রের নাম বলেছেন, বিকেল 5টার মধ্যে গ্রেফতার করতে হবে, তাই নাকি? তাহলে আপনি এখানে চলে আসুন, আপনাদের তো আনেনই লোক। যাকে তোলার তুলেছি। আরেকজন বলছেন কালী তো গেছে, দোয়াত আর পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরহাদ হাকিম হয়, তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।